অনেক দিনের জমানো কাজ আজকে হয়ে গেল হঠাৎ করেই। একদিক দিয়ে একটু কষ্ট হয়েছে, তবে ভালোও হয়েছে। তবে আজকে সারাদিন কি করলাম, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তবে আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে তারপর গিয়ে প্রথমেই আমার দুধটা গরম করে নিই, কারণ বাচ্চারা সকালে, আমার ছেলে বিশেষ করে দুধ খায়। তো এরপর আমি রুটি বানানোর জন্য খামির করে নিলাম। তারপর আজকে একটু বেশি করে রুটি বানাচ্ছি, মানে 2 দিনে রুটি বানিয়ে নিচ্ছি। তো এই জন্য আমার একটু সময় লেগে গিয়েছিল। তো আমি খুব তাড়াহুড়ো করে রুটির মোটামুটি সাইজ না দেখে বানাতে শুরু করেছিলাম, কারণ সকালে একটু ঘুম থেকে উঠতে এমনিতে একটু দেরি হয়ে গেছে। আপনারা সবাই জানেন অনেক দিন থেকে আমি অসুস্থ, তো এই জন্য শরীরটা তো একটু দুর্বলই। আর ইদানিং কি আমার যে জ্বর ঠোসাও পড়েছি, মানে রাতে জ্বর হয়, এই কারণে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে। তো এই তো এক এক করে এভাবে করে আমি রুটি অনেকগুলো বানিয়ে নিয়েছি। ওই যে বললাম যে 2 দিনেরটা একদিনে বানিয়ে নিচ্ছি। তারপর গিয়ে রুটিগুলো আবার ভাজতে হবে নিজের। তো আমি গিয়ে রুটি বানাতে বানাতে গিয়ে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছিলো। তারপর আমি ভেজে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। এরপর আমি নিজেও নাস্তা করে নিয়েছি। এর ভিতরে আবার চলে এসেছিল একজন মিস্ত্রি, মানে অনেক দিন থেকেই তাকে বলছিলাম যে আমার বাসার কিছু টুকটাক কাজ আছে, তবে সে আমাকে 2 মাস পর্যন্ত, মানে একদিকে সে আসে নাই, তারপর আমি অসুস্থ ছিলাম, মানে সব কিছু মিলিয়ে 2 মাস লেট হয়ে গেছে। মানে এই কাজটা অনেক দিন থেকেই করানোর কথা ছিল। তো আমি গিয়ে 2টা র্যাক লাগিয়েছিলাম, ওই যে রান্নাঘরে দেখতে পেলেন, ওটা এতদিন নিচে ঝুলানো ছিল। তো এতদিন এরপরে আমি গিয়ে ঠিক পজিশনে লাগাতে পারলাম। এরপর ঘরের আরও টুকটাক পরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর বাচ্চাদেরকে আম কেটে দিলাম। আর এর ভিতরে আমার হেল্পিং হ্যান্ড সব কাজ গুছিয়ে সে গিয়ে চলেও গিয়েছে। সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি, যেহেতু বাসায় মিস্ত্রি ছিল একদিকে, তারপরে একদিকে আমার হেল্পিং হ্যান্ড কাজ করেছে। তো আমি রান্নার ফাঁকে আবার বাচ্চাদেরকে ব্রেড দিয়ে দিয়েছিলাম নিউট্রেলা দিয়ে। তো তারা ছোট মানুষ, মানে বসে বসে টিভি দেখে দুষ্টুমি করে, আর তাদেরকে মাঝখানে মাঝখানে তো নাস্তা দিতেই হয়। তো এই আমার রান্নাঘরে কাজ করতে করতেও তাদের সাথে এভাবেই গিয়ে কাজে লাগতে হয়। তো আমি গিয়ে তারপরে রান্না করলাম। তো এগুলো সব গিয়ে আমার হেল্পিং হ্যান্ড গুছিয়ে দিয়ে গিয়েছিল, মানে ধুয়ে তারপর সব কিছু গুছানো ছিল। তো আমি শুধু রান্না করলাম। তো এদিকে দেখতেই পেলেন মাছ একটা গিয়ে ভাজতে গিয়ে একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো ওই যে মাঝে মাঝে এদিক সেদিক করতে গেলে এরকম হয়ে যায়। এর ভিতরে আমি আবার তাদেরকে লেবু শরবত করে দিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, তাদেরকে খুব তৃষ্ণা পায়। তো এই জন্য মাঝখানে লেবু শরবত করে দিয়ে তারা দুজনও খেয়েছে, আমিও খেয়েছি। আর এদিকে আমার ডালের চেহারাটা দেখতে একটু অন্যরকম লাগছে, মানে আমি কি আজকে ডালের ভিতরে আমার ব্লেন্ড করা গিয়ে যে ধনিয়া পাতা ছিল। ধনিয়া পাতা তো এখন আর আমাদের এখানে পাওয়া যায় না, তো আমার ব্লেন্ড করা ছিল, সেটা দিয়েছি। তো কালারটা একটু কেমন যেন হয়ে গিয়েছে, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে আমার র্যাকটা এভাবে লাগানোর পরে এখানে গিয়ে আমি হাঁড়ি পাতিলগুলো খুব সুন্দরভাবে রাখতে পারি। তো এটা দেখে খুব ভালো লাগছিল। আর আমার মিস্ত্রি কাজ করে যাওয়ার পরেই বিদ্যুৎ চলে গিয়েছিল, আবার বিদ্যুৎ এসেছে, মানে যাওয়া আসার উপরে ছিল। তো এই জন্য আজকে গিয়ে জানালা খুলে রান্না করতে হয়েছে। তারপর রান্নাবান্না শেষে আমি প্রতিদিন যেটা করি, মানে আমি সব কিছু একদম পুরো জায়গাটা গিয়ে আমি স্প্রে করে ক্লিন করে ফেলি। আমার এই স্প্রেটা আমি 3-4 দিন পর পরই বানিয়ে রাখি। মানে এটা কয়েকটা উপাদান মিক্স করে, যাতে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় এবং জীবাণুমুক্ত থাকে। তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি যে সবজিটা একটু ভাপিয়ে রেখেছিলাম পরের দিন সকালে ভাজি করব বলে। আর এখানে গিয়ে আমি এখন সব থালা বাসন ধুয়ে নেব। মানে এই কাজটা আমি গিয়ে আমার হেল্পিং হ্যান্ড এতদিন করতো, তো তাকে আমি এখন আর এই 3-4 দিন হলো আমি করাচ্ছি না। তো একটা আপুর ভিডিওতে দেখেছিলাম যে বাসায় বাসন কোসন রাত্রবেলা ময়লা করে রাখলে নাকি মানে আর কি ইসলামের দৃষ্টিতে এটা আসলে ময়লা বাসন কোসন রাখা ঠিক না, নাকি একটা মানে মাসালা দেখেছিলাম একটা ভিডিওতে, ওই এক আপু বলেছিল। তো যাই হোক, আমি এই জন্য কয়েকদিন ধরেই বাসার সব বাসন কোসন আমি নিজেই গিয়ে থালা বাসন সব নিজেই পরিষ্কার করে রাখি। আমার একটু কষ্ট হয়, তো আমার হাতের চামড়া খুবই পাতলা, এই কারণে আমি এগুলো পরিষ্কার করলে, যেহেতু বাচ্চা আছে 2জন, আমার প্রচুর নোংরা হয়। তো এগুলো আমি করতে গিয়ে আমার হাতের অবস্থা যে কি হয়েছে, মাত্র 3-4 দিন হয়েছে আমি তাকে এই কাজ থেকে মানে রেহাই দিয়েছি। যদিও তাকে আমি মানে এই কাজটা থেকে বিরতি দিয়েছি ঠিকই, কিন্তু তাকে কিন্তু মানে একই রকমের মানে পেই করি, কারণ যেহেতু আমি জানি যে এই কাজটা আমি কন্টিনিউ হয়তো করতে পারবো না, মাঝে মাঝে আমার এটা তাকে দিয়ে করাতেই হবে যতদিন সম্ভব হয়।
তো যেভাবে যতটুকু সম্ভব হয়, যেটা আমার ইসলামের দৃষ্টিতে ভালো, মানে এটা একটা সমস্যা হতে পারে রাত্রেবেলা ময়লা থালা বাসন রাখলে, তো মাঝে মাঝে হচ্ছে গিয়ে বাধ্য হলে পানি না থাকলে তো আমাকে এটা রাখতেই হবে, সেটা অন্য ব্যাপার। তবে আমার যেহেতু একটু কষ্ট হলেও যদি এটা আমি করতে পারি তাহলে সেটা ভালো না? আবার এই কারণে রান্নাঘরের সিঙ্কটা কিন্তু ক্লিনও থাকে, তো একটু কষ্ট হলেও কিন্তু এটা করলে খুবই ভালো। তো যাই হোক, এটা আমি অনেক দিন থেকে এই লেবেলগুলো উঠাবো বলে ভাবছিলাম, তো আজকে উঠিয়েই নিলাম। তো একসাথে সব কাজ করতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে, আর মেয়েদের আর হাতের কি, তো কী আর করার আছে, মেয়েদের তো এইসবই কাজ করতেই হবে, নারী হয়ে জন্মেছি। তো আমার কিন্তু বাথরুমে এই জিনিসটাও লাগানো হয়েছিল, যেহেতু ভাড়া বাসায় থাকি, বাথরুমে অনেক এলোমেলো ছিল, তো এটা লাগানোর পরে এটা গুছিয়ে নিয়েছিলাম। অনেক দিন থেকে বাসায় আনা ছিল, তো লাগানো হয়নি। তো এরপর হচ্ছে গোসল টোসল করে বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমি হচ্ছে খেয়ে নিলাম। তো আজকে ডাল দিয়ে মাছ দিয়ে একদম খুব তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার একদম খেতে খেতে অনেক বেজে গিয়েছিল। তারপর বিকালবেলা বাচ্চারা বলছিল যে রংধনু দেখা গেছে, তো অনেক দিন মানে ছোটোবেলায় রংধনু দেখেছিলাম, এরপর আর আকাশের রংধনু কখনোই দেখা হয়নি, তো আজকে খুব ভালো করেই দেখে নিলাম। আর এখানে যে দেয়ালে আমার এই ফ্রেমটাও লাগানো হয়েছিল, আর ফ্রেমটা কিন্তু আমি অনেক বছর আগে কিনেছি, অনেক বছর বলতে 2.5 বছর আগে। তো এটা একটু পরিষ্কার করে নিলাম। সন্ধ্যার পরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তো সে অনেকগুলো লিচু নিয়ে এসেছিলো, একটা তরমুজ নিয়ে এসেছিলো আর কিছু আম। তো আমি তরমুজটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়েছিলাম, যেহেতু ছোট তরমুজ এই জন্য আমি খুব সুন্দর পিস পিস করে কেটে দিয়েছিলাম। তো এটার ভিতরে আসলে একদমই লাল বের হয়নি, তো দেখে তো আমি হতাশ যে কি বের হলো। তবে খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। কিভাবে যে এরকম তরমুজ মিষ্টি হলো আমি জানি না, দেখতে কিন্তু মনে হয় না যে মিষ্টি। তো ছোটো ছোটো এভাবে করে দিয়েছিলাম, বাচ্চারা এবং বাচ্চার বাবা খেয়েছিল, আমিও খেয়েছিলাম, তো ভালোই লেগেছিল দেখতে এরকম হলেও। তবে এরপরে হচ্ছে আম কেটে দিয়েছিলাম, আর এই আমগুলো হচ্ছে গিয়ে একটা মিষ্টি আর একটা হচ্ছে একটু পানি পানি লাগে, আবার টক, মানে সব কিছু মিলানো ঝিলানো, এগুলো পাকলে খুবই মিষ্টি হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।